ওয়েলকাম টু অরিজিস ব্লগ। আবার একটা ব্লগ, আর একটা কন্টেন্ট, আর একটা মানুষ, আর একটা শুটিং লোকেশন। আর আজকে কোথায় আছি চেনা চেনা লাগছে না? ঠিকই ধরেছেন, ইনফকের অফিসে। আর আমার সাথে বসে আছে উৎসব ভঞ্জু। গুড মর্নিং। গুড মর্নিং অরিজিৎ দা, হাউ আর ইউ? আর এখন ইনফক শুধু স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড উইনার নয় 2025-এর, এখন তো ওরা ওয়ান অফ মাই সাপোর্ট সিস্টেম। থ্যাঙ্কস ফর কিপিং দ্য সাপোর্ট। অলওয়েজ দেয়ার। তো উৎসব যেদিনকে অ্যাওয়ার্ডটা পায় সেদিনকেও বলেছিল যে আমি আজ নয়তো কালকে এই সাপোর্ট সিস্টেমটা ঢুকে অরিজিৎদা তোমার পাশেও দাঁড়াবো। তো থ্যাংক ইউ, তুমি তোমার কথা রেখেছো এবং আমরা চেষ্টা করছি একসাথে ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে। লক্ষ্যটা আমাদের একটাই, ভালো কিছু করার। তো আজকে উৎসব বেসিক্যালি ইনফর্গের কত বছর হলো? ইঙ্কফ্রগ অ্যাজ আ কোম্পানি আমাদের এখন 6.5 years রানিং। 2020 জানুয়ারি মাসে আমরা এই কোম্পানিটাকে ইনকর্পোরেট করি, বাট 2019-এ উই কেম আপ উইথ দিস নেম। তার আগে আমাদের কোম্পানির নাম আলাদা ছিল, বিকজ তখন আমরা প্রোডাক্ট বিজনেসে বেশি ছিলাম। কনসাল্টিং বিজনেসটাকে উই হ্যাড জাস্ট স্টার্টেড টেকিং সিরিয়াসলি। সো 2019-এ ভাবলাম যে এমন একটা সার্ভিস ব্র্যান্ড ক্রিয়েট করব দ্যাট উইল বি সিনোনিমাস টু কোয়ালিটি, যেটা লোকে মনে রাখতে সুবিধা হবে, যেটা লোকের মনে হবে যেটা একটা প্রোডাক্ট এবং যেটার কোনো বাউন্ডারি থাকবে না। মানে আমি যদি চাই আজকে আমি ইনফ্রগে যেমন কনসাল্টিং বিজনেস আছে, কালকে আমি রিয়েল এস্টেটও শুরু করতে পারি, পরশুদিন আমি টায়ারের ব্যবসাও শুরু করতে পারি। আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিকজ আমাদের মোটো হচ্ছে গ্রোথ ইন ডাইভার্সিটি। সো জানুয়ারি 2022-তে আমরা এটাকে প্রাইভেট লিমিটেড হিসেবে ইনকর্পোরেট করি। এবং ওদের অফিস হচ্ছে সেক্টর 5-এ। এক্স্যাক্ট লোকেশন একটু ডিটেলস মানুষদের জানাবে? আমাদের অফিস হচ্ছে এক্স্যাক্টলি ওয়েবেল ভবনের ঠিক পাশে, নেটগুরু বিল্ডিংয়ে, সেকেন্ড ফ্লোরে। সেক্টর 5-এ আমাদের এখন মোটামুটি 2 years হয়ে গেল। তার আগে আমাদের সাউথ কলকাতায় অফিস ছিল, ওখান থেকেই আমাদের অ্যাকচুয়ালি শুরু। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই অফিসটা এখনও আছে এবং সেটার বাইরেও আমরা রিসেন্টলি কোম্পানি ওন্ড আমরা একটা স্পেস ক্রিয়েট করেছি, যাতে আমাদের যেগুলো আমাদের নিউ মিডিয়া প্রোডাকশনস যেগুলো হয় সেই প্রোডাকশনগুলোকে সাপোর্ট করবার জন্য, যাতে এই স্পেসটাতে যাতে ডিস্টারবেন্স না হয়। ওখানে সাউন্ড প্রুফিং করা আছে, ওখানে সব রকম আর কি সিস্টেম আছে। তো ক্লায়েন্টেরও সেখানে কাজ হয়, নিজেদেরও কাজ হয়। তো আমরা এরকমভাবে আর একটা ওখানে স্পেস ক্রিয়েট করেছি। সো এখন টেকনিক্যালি কলকাতাতে আমাদের 3টে জায়গা আছে, একটা এইখানে, একটা কোম্পানি ওন্ড স্পেস আছে, আর একটা স্টুডিও আছে। ওই দুটো স্পেসই টলিগঞ্জের কাছে আছে। আচ্ছা, দেখো এই যে জিনিসটা অ্যাকোয়ার করেছো এই 6.5 বছর, এটা তো মানে খুব সহজ ছিল না। এটার পেছনে বিশাল লড়াই, বিশাল একটা টিম ওয়ার্ক দরকার পড়ে, সাপোর্ট সিস্টেমের দরকার পড়ে। তোমার মানে এই জার্নিটার মধ্যে সব থেকে বড় সাপোর্ট সিস্টেম কে তোমার পাশে ছিল? আই থিঙ্ক আমার কাছে আমার টিমের থেকে বড় সাপোর্ট সিস্টেম আর কেউ নয়। মানে দে হ্যাভ বিন থ্রু দ্য এন্টায়ার জার্নি। আমি বলবো না যে সবাই ছিল, অনেকে এসেছে, অনেকে গেছে। অ্যাট্রিশন তো ইজ আ প্রবলেম এভরিওয়্যার, বাট কিছু কিছু মানুষ আছে যারা সেই সময়ে ভিশনটাতে মানে একটা বলেন একটা বিলিফ সিস্টেম, তো বিলিফ সিস্টেমটাতে দে ওয়ার আ পার্ট অফ দ্যাট বিলিফ সিস্টেম, যে কারণে তারা টিকে থেকেছিল। মানে দে ওয়ার দেয়ার উইথ মি। সেই সময় হয়তো স্যালারি খুব কম ছিল, কিন্তু যারা লেগেছিল তারা জানতো যে না ঠিক আছে, মানুষটা যা বলছে কোনো একদিন হয়তো করে দেখাবে। বিকজ ওয়েন ইউ আর বিল্ডিং সামথিং ফ্রম স্ক্র্যাচ, আমাদের তো কোনো ইনভেস্টার্স অ্যাজ সাচ নেই, আমাদের ইটস আ বুটস্ট্র্যাপড কোম্পানি। তো সেক্ষেত্রে ওয়েন ইউ আর বিল্ডিং সামথিং ফ্রম স্ক্র্যাচ একটা চ্যালেঞ্জ হয়, সেটা হচ্ছে যে লোকে বিশ্বাস করে না, লোকে নিজের ক্যারিয়ার সম্বন্ধে ভাবে। অফকোর্স তাদের ভাববার সমস্ত রাইট আছে, তারা ভাববেই। কিছু লোক থাকে যারা পাগল হয়, আর যারা আর একটা পাগলের কথা বিশ্বাস করে। সেই মানুষগুলো আমার সঙ্গে ছিল, এবং তোমরা যখন এর পরবর্তী দিনে যখন কথা বলবে আমার টিম মেম্বারসদের সঙ্গে, তাদের সঙ্গেও আমি পরিচয় করাবো। তো আমার যে কারণে আমার মনে হয় যে স্ট্রাগলগুলো, আমি যদি বলি যে এটা শুধু আমার স্ট্রাগল ছিল, বোধহয় একটু মানে ভুল বলা হবে। ইট ওয়াজ নট জাস্ট মাই স্ট্রাগল, ইট ওয়াজ অলসো দেয়ার স্ট্রাগল, বিকজ সবাই চায় একটা
সুন্দর ফিউচার হোক, একটা সুন্দর ক্যারিয়ার হোক। লোকের মাঝে মাঝে ডাউট আসতে পারে মনে যে আমি কি সঠিক কোম্পানিতে আছি, আমি কি গ্রোথ সত্যি এখানে পাবো। বাট বাই গডস গ্রেস আমরা সবসময় অনেস্টলি কাজ করেছি, আমরা কোয়ালিটিটাকে অ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার ধরেছি। অনেক ব্যবসাদার বলে যে রেভিনিউ ফার্স্ট, প্রোডাক্ট লেটার। আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ফার্স্ট, কোয়ালিটি ফার্স্ট, রেভিনিউ লেটার। কারণ আমার মনে হয় যে রেভিনিউ তখনই তোমার কাছে কন্টিনিউয়াসলি আসবে যখন তুমি তোমার যারা ক্লায়েন্ট তাদের জীবনের তুমি একটা পার্টকে তুমি নিয়ে চলতে পারবে, এগোতে পারবে। সো ওয়েন ইউ বিকাম আ পার্ট অফ দেয়ার লাইফস, তখন ইউ বিকাম রেলেভেন্ট, অ্যান্ড রেলেভেন্স ইজ দ্য কি। ইফ ইউ আর রেলেভেন্ট ইন দেয়ার লাইভস, ইউর কোম্পানি উইল নেভার শাট। আসলে কি জানো তো, যখন অনেকগুলো পাগল এক জায়গা হয় না, তখন একটা সাকসেস স্টোরি হয়। যেমনি আমি একটা পাগল, সামনে বসে আর একটা পাগল, এবং তার সাথে এই তোমার পুরনো পাগল এখনো তোমার সাথে কতজন আছে? এখনো আছে প্রায় 4 জন তো মিনিমাম আছেই যারা তো পুরনো। পুরোইটাই একটা পুরো মানে মোটামুটি ছোট পাগলা কারোদের মধ্যেই ও পুরো সিস্টেম। ইনফ্যাক্ট আমি এটা থেকে একটা মজার কথা বলি। রিসেন্টলি আমি তোমার সঙ্গেই আমি গেছিলাম একটা কলেজে রিসেন্টলি, তুমি আমাকে ইনভাইট করেছিলে IMUEM এ। তো ওইখানে ওনারা কলেজ থেকে যখন আমরা কোম্পানিকে ইন্ট্রোডিউস করলাম, সব করলাম, আমরা আমাদের স্পিচ দিলাম, দেওয়ার পরে ওনারা একখানা পাতা দিয়েছিলেন মানে টু আন্ডারস্ট্যান্ড কি ফিডব্যাক, মানে কি কোলাবোরেটিভ এফর্টস করা যেতে পারে না পারে, আপনাদের কি দরকার, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি দেখছিলাম আমার আশেপাশে অনেক ফাউন্ডার্স ছিলেন, অনেক কিছু লিখছিলেন, আমাদের এই দরকার সেই দরকার। আমি ওখানে লিখেছি যে আই স্টিল রিমেম্বার, আমি ওখানে লিখেছি যে উই নিড পিপল হু আর আ লিটল ক্রেজি ইন দেয়ার হেডস। আই হ্যাভ অ্যাকচুয়ালি রিটেন দ্যাট। এবার আমি জানি না একটা ইউনিভার্সিটি সেটা কীভাবে পড়বে, বাট আমি জানি যে একটু পাগলামি ছাড়া না এই জিনিসগুলো হয় না। মানে ইফ ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্য সিস্টেম অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন সিস্টেম, দেন একটু পাগলামি দরকার। আসলে কি জানো তো, মানে তুমি ওটা যেখানে গিয়ে লিখেছো ওখানে অনেক পাগলরাই কিন্তু আজকে বিগ স্টার্টআপের ওনার, মানে IMUM থেকে প্রচুর এরম, যেমনি ড্রাইভার্স ফর মি, রাজর্ষি আছে, তো অনেকেই আছে যারা আজকে একটা গুড স্টার্টআপকে নিয়ে, অনেকেই মানে। তো সব পাগলরাই যখন আমি মনে হয় যে পাগলামি মারে, তখনই কিন্তু দেখো আমি যদি পাগল না হই, আমি যদি খুব এক্সট্রা প্যাশনেট না হই, দেখো আমরা দুজনে এমন একটা লাইফস্টাইলের মধ্যে আমরা রান করি যেটা স্টেবল নয়, যেটার মধ্যে কোনো দিন স্টেবিলিটি, মানে তুমি যখন রাত্রে শুতে যাবে তখন তোমার চিন্তা থাকবে নেক্সট মান্থে আমার টার্গেটটায় না আসলে আমার স্যালারি আছে। আমারও তেমনি একটা চিন্তা হয় যে এই মাসে সব ঢোকার কথা, যদি না ঢোকে আমার তো কিছু পেমেন্টস আছে, আমি কি করে করব। আমার মনে হয় আনসার্টেনটি ইজ দ্য ওয়ার্ড। স্টেবিলিটি, আমি মনে করি যে হ্যাঁ এককালে আমরা স্টেবল ছিলাম না, বাট উই আর প্রিটি স্টেবল রাইট নাও। বাট আনসার্টেনটি ইজ বেসিক্যালি অলওয়েজ দেয়ার ওয়েন ইট কামস টু বিজনেস। আমাদের যেমন এটা হতেই থাকে যে কখনো হয়তো কিছু কন্ট্রাক্টস হয়তো আমরা উইন করলাম, আবার হয়তো কিছু কন্ট্রাক্টস আমরা লুজও করলাম। ইটস বিকজ I cannot say that I am the best, but yes, I would like to be the best. We are one of the best. সেটা আমি বলতে পারি। তো তুমি বেস্ট হবে বা থাকবে, সেই লড়াইটা তো চলতে থাকবে। এটা 5.5 বছরে এটা শেষ হবে না, 6.5 বছরে হবে না। কিন্তু এটা ঠিক যে ওর এই লড়াইটার সাথে, ওর পাগলামিটার সাথে প্রচুর পাগল আরও জুটবে। ওর কোম্পানিতে আরও পাগলরা আসলে আরও পাগলামি মারবে, কিছু পাগল থেকে যাবে, কিছুরা চলে যাবে। এটা আমারও এখানে হয়, ওরও এখানে, সব স্ট্রাকচারই হয়। কিন্তু যেটা হয়, ইনফোআর্কে ওর যে প্যাশনটা নিয়ে কাজটা করছে সেটা কিন্তু মানুষের মনে থেকে যাবে। তো উৎসব, থ্যাংক ইউ। এই ছোট্ট কন্টেন্টটা নিয়ে এলাম যে প্রত্যেকটা গল্পের পেছনে একটা গল্প থাকে, একটা পাগলামি থাকে। ইনফোআর্কের ক্ষেত্রে একটা পাগলামি আছে। পরের ব্লগে আর একটা কন্টেন্ট নিয়ে আসবো ইনফোআর্কের সাথে, উৎসবের সাথে আর একটা কন্টেন্ট নিয়ে আড্ডা মারবো, একটা টপিক নিয়ে আড্ডা মারবো, আরও কিছু ইনফরমেশন ওর থেকে চুরি করে নেওয়ার জন্য। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগস। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই।